স্বাগতম বন্ধুরা। আজকের পর্বটি আমার ছোট ছোট ভাই বোনদের উদ্দেশ্যে যাদের স্পেস সায়েন্স সম্পর্কে আগ্রহ রয়েছে। ইসরোর রকেট লঞ্চ হবার পর স্ক্রিনে যে ফ্লাইট প্যারামিটারটি দেখতে পাও, আজ তোমাদের তার সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য দেওয়ার চেষ্টা করব। যেহেতু এই ভিডিওটি স্টুডেন্ট বা অতি সাধারণ ব্যক্তিবর্গের কথা মাথায় রেখে তৈরি করছি, তাই বিজ্ঞানের জটিল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা এখানে করব না। এতটা আলোচনা করব যাতে বিজ্ঞানের জটিল বিষয়গুলিকেও খুব সহজভাবে সকলের বোধগম্য করা যায়। ফ্লাইট প্যারামিটার এমন একটি বিষয় যেটা বুঝতে পারলে রকেটের গতিবিধি সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করা যায়। যেহেতু বিষয়টি জটিল এবং সকলের যাতে সেটা বোধগম্য হয়, তার জন্য এই বিষয়টি কয়েকটি পর্বে আলোচনা করব যাতে সকলের বুঝতে সুবিধা হয়। আজকে আলোচনা করব ফ্লাইট প্যারামিটারে প্রদর্শিত দুটি গ্রাফ লাইনকে নিয়ে। তার আগে একটি প্রশ্ন করছি, দেখো তো উত্তরটা জানা আছে কিনা। প্রশ্ন হলো, ইসরো চন্দ্রযান, মঙ্গলযান, আদিত্য এল1-এর মতো একাধিক মিশন সফলভাবে পরিচালনার পর এই বছর মানে 2024 সালে সৌরজগতের আরেকটি গ্রহে তারা মিশন পরিচালনা করতে চলেছে। বলতে পারো সেই গ্রহটির নাম কি? অপশন হলো এ বুধ, বি শুক্র, সি বৃহস্পতি, ডি শনি। প্রশ্নের উত্তর দেব পর্বের শেষে। চলো তবে শুরু করা যাক আজকের প্রসঙ্গ। রকেট লঞ্চ হবার কিছুক্ষণ পরেই আমরা এইরকম একটি গ্রাফ দেখতে পারি, যেখানে দেখানো হয় ভারতের বর্ডার লাইন হতে রকেটটি কিভাবে উড়ে চলে। গ্রাফটির নিচে টাইম, অ্যাপোজি, পেরিজি এবং ইনক্লিনেশনের বক্স করা থাকে। এখানে টাইম সবসময় সেকেন্ডে কাউন্ট করা হয়। বাদবাকি বক্সগুলির ফাংশন কি সেটা অন্য আরেকটি পর্বে আলোচনা করব। আজকে যে মূল গ্রাফটি নিয়ে আলোচনা করব সেটা হলো এই গ্রাফটি, যেখানে দুটি গ্রাফ লাইন একসাথে শো করছে। আশা করি আমার ব্যাখ্যার পরে জটিল গ্রাফটি বুঝতে আর কোনো সমস্যা থাকবে না। আগামী দিনে ইসরোর যে কোনো লঞ্চ প্রোগ্রামের যখন কোনো ভিডিও দেখবে, তখন রকেটের চেয়ে এই গ্রাফ লাইন দুটির দিকে তোমাদের বেশি ইন্টারেস্ট থাকবে, কারণ তখন তোমরা বুঝতে পারবে রিয়েল টাইমে সেই সময় ইসরোর রকেট বা স্যাটেলাইট মহাকাশের কোথায় অবস্থান করছে, এমনকি রকেটটি ইসরোর প্ল্যান মোতাবেক সঠিক পথে অগ্রসর হচ্ছে কিনা। তাই দেরি না করে চলো বোঝার চেষ্টা করি এই গ্রাফ লাইন দুটি সম্পর্কে। সবার প্রথমে আমার নাম্বারিং করা পয়েন্টগুলির ওপর ভালো করে লক্ষ্য করো। প্রথমেই ব্লু কালারের একটি ব্যান্ডের ওপর লেখা রয়েছে ফ্লাইট প্যারামিটার্স, মানে রকেট লঞ্চ হবার পর মুহূর্ত হতে এখন পর্যন্ত রকেটটির অবস্থানগত বিস্তারিত তথ্য। সেকেন্ড পয়েন্টটি হলো একটি হোয়াইট ব্যান্ডের ওপর লেখা টাইম ভার্স অল্টিটিউড। এছাড়া বাঁদিকে রেড কালারে কম্পোজ করা কিছু ফিগার এবং গ্রাফের ওপর একটি রেড লাইন। গ্রাফের ওপর যে রেড লাইনটি রয়েছে সেটা হলো ইসরোর প্রজেক্টেড পাথ লাইন, মানে রকেটটি ঠিক এই লাইন বরাবরই যাবে। সেই হিসাবে এখানে দেখা যাচ্ছে যে রকেটটি ইসরোর পূর্ব নির্ধারিত পথেই অগ্রসর হচ্ছে, কারণ ওই রেড লাইনটি অধিকাংশ অংশটা ইয়েলো আর সামান্য অংশটা গ্রিন হয়ে রয়েছে। ইয়েলো লাইনটির মানে রকেটটি ওই পর্যন্ত স্থান অতিক্রম করে এসেছে, মানে তার একটি ফেজ কমপ্লিট হয়ে গেছে। আর গ্রিন লাইনের মানে হলো বর্তমানে রকেটটি ওই গ্রিন লাইন ফলো করে এগোচ্ছে, অর্থাৎ রকেটটি দ্বিতীয় ফেজে রয়েছে। এই গ্রাফটিতে দেখতে পাচ্ছি ইসরোর প্ল্যান করা রেড লাইনের ওপরে এই রকেটটি এগিয়ে চলেছে, অর্থাৎ রকেটটির পারফরম্যান্স 100% পারফেক্ট। এবার বাঁদিকের যে রেড কালারের ফিগারগুলি রয়েছে সেটা হচ্ছে রকেটের অল্টিটিউড, মানে রকেটটি পৃথিবীর সমুদ্রপৃষ্ঠ হতে কত উচ্চতায় রয়েছে তার পরিসংখ্যান। যেমন আমরা ডান দিকের অল্টিটিউড বক্সে লেখা দেখতে পাচ্ছি 137.3 কিলোমিটার, মানে রকেটটি এখন 137.3 কিলোমিটার উচ্চতায় রয়েছে। গ্রাফের নিচের এক্স অ্যাক্সিস বরাবর যে ফিগারগুলি দেখতে পাচ্ছ সেটা হলো সেকেন্ডের সংখ্যা। যেমন ডান দিকে টাইম নামক বক্সে লেখা রয়েছে 231.8 সেকেন্ড, অর্থাৎ গ্রাফের নিচে যে রেড লাইনটি রয়েছে সেটা দুটি জিনিসকে বোঝায়। হরাইজন্টাল লাইন হলো টাইম এবং ভার্টিক্যাল লাইন হলো সমুদ্রপৃষ্ঠ হতে রকেটের উচ্চতা। এবার থার্ড পয়েন্টটি লক্ষ্য করো। এখানে একটি গ্রিন কালারের ব্যান্ডের ওপর লেখা রয়েছে টাইম ভার্স REL ভেলোসিটি, মানে রিলেটিভ ভেলোসিটি।
ভেলোসিটি মানে গতিবেগ, অর্থাৎ রকেটটি কি গতিতে ছুটে চলেছে। যদিও রিলেটিভ ভেলোসিটি মানে আপেক্ষিক গতি। এই আপেক্ষিক গতি কি সেটা বোঝাতে গেলে হয়তো মূল বিষয়টা হতে ধ্যান সরে যেতে পারে, তাই এই নিয়ে আমি বিশদে আলোচনা করব না। যদি কেউ বিস্তারিতভাবে বিষয়টা বুঝতে চাও তবে কমেন্ট করে জানাবে, পরে আমি অন্য একটি সম্পূর্ণ আলাদা ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব। যাই হোক, এখনকার মতো এইটুকু বোঝো যে ভেলোসিটি মানে গতিবেগ, আর এখানে গ্রাফের ওপর যে হোয়াইট লাইনটি দেখা যাচ্ছে তাতে রকেটের গতিবেগ কত সেকেন্ডে কত কিলোমিটার হবে তা মেনশন করা হয়েছে। গ্রাফটিতে দেখতে পাচ্ছি হোয়াইট লাইনের ওপর কিছুটা অংশ ইয়েলো এবং কিছুটা অংশ গ্রিন হয়ে রয়েছে। ইয়েলো লাইনটি দ্বারা বোঝানো হচ্ছে যে রকেটটি এই অংশটি সম্পূর্ণ করে এসেছে, মানে তার প্রথম ফেজটি সম্পূর্ণ হয়ে গেছে। এবং গ্রিন লাইনটি দ্বারা বোঝানো হচ্ছে যে বর্তমানে রকেটটি এই গ্রিন লাইন বরাবর অবস্থানে রয়েছে, অর্থাৎ সেটি সেকেন্ড ফেজে রয়েছে। দুটি ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি ইসরোর প্রজেক্টেড পাথ অনুসরণ করে রকেটটি এগিয়ে চলেছে। বাঁদিকে হোয়াইট কালারের যে ফিগারগুলি রয়েছে সেগুলি হলো রকেটের ভেলোসিটির পরিমাপ। যেমন এখানে দেখতে পাচ্ছি 499.5 সেকেন্ড সময় হয়েছে, আর এখন রকেটটির ভেলোসিটি মানে তার গতিবেগ রয়েছে 5.05 কিলোমিটার পার সেকেন্ড। মানে এই মুহূর্তে রকেটটি সেকেন্ডে 5.05 কিলোমিটার গতিবেগে ছুটে চলেছে। অর্থাৎ প্রথম গ্রাফ লাইনটি থেকে সেকেন্ড আর রকেটের উচ্চতা সম্পর্কে জানতে পারি, আর দ্বিতীয় গ্রাফ লাইনটি থেকে আমরা সেকেন্ড আর রকেটের গতি কত সেটা জানতে পারি। এছাড়া গ্রাফটির ডান দিকে রেঞ্জ এবং অ্যাজিমুথ বলে আরো দুটি বক্স রয়েছে। রেঞ্জ মানে যেখান থেকে রকেটটি লঞ্চ করা হয়েছে সেখান হতে বর্তমানে কতটা দূরত্ব সে অতিক্রম করেছে তার পরিমাপ। যেমন এখানে রেঞ্জের ঘরে লেখা রয়েছে 1346.1 কিলোমিটার, মানে লঞ্চ প্যাড হতে এখনো পর্যন্ত রকেটটি 1346.1 কিলোমিটার পথ অতিক্রম করেছে। অ্যাজিমুথ ব্যাপারটা একটু জটিল বিষয়, সেটা অন্য কোনো এক ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে এখানে খুব সহজভাবে বোঝার জন্য বলছি, অ্যাজিমুথ হলো রকেটটি বা স্যাটেলাইটটি মহাকাশে কত ডিগ্রি কোণাকুণি ভাবে তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে তার মান। যেমন এখানে দেখানো হচ্ছে অ্যাজিমুথ 107.4 ডিগ্রি, মানে রকেটটি তার গন্তব্যের দিকে 107.4 ডিগ্রি কোণাকুণি ভাবে এগিয়ে চলেছে। হোয়াইট কালারের গ্রাফ লাইনটির মাঝে মাঝে পার্পল কালারের বক্সে কিছু লেখা রয়েছে, যেমন C25IGN, C25 অফ, স্যাটসেপ ইত্যাদি। এগুলি হলো রকেটের বিভিন্ন পর্যায়ে ইঞ্জিন চালু হওয়া, বন্ধ হওয়া বা কাট অফ হওয়াকে নির্দেশ করে। যেমন C25IGN এর মানে হলো রকেট C25 ইঞ্জিনটির ইগনিশন শুরু হওয়া, মানে ইঞ্জিনটি চালু হওয়া। C25 অফ এর মানে হলো রকেট C25 ইঞ্জিনটি বন্ধ হয়ে যাওয়া। আর স্যাটসেপ এর মানে হলো স্যাটেলাইট সেপারেশন, অর্থাৎ এই অবস্থানে এসে রকেট হতে স্যাটেলাইটটি আলাদা হয়ে যাবে। এসো এবার সংক্ষেপে আরেকবার গ্রাফ লাইন দুটি সম্পর্কে জেনে নিই। নাম্বার 1, গ্রাফের মধ্যে রেড কালারের লাইনটি টাইম এবং অল্টিটিউডকে বোঝায়, মানে এই লাইনের মাধ্যমে আমরা রকেটটি সমুদ্রপৃষ্ঠ হতে কত উচ্চতায় রয়েছে সেটা জানতে পারি। নাম্বার 2, গ্রাফের হোয়াইট কালারের লাইনটি টাইম এবং রিলেটিভ ভেলোসিটিকে বোঝায়, মানে এই লাইনের মাধ্যমে আমরা রকেটের গতিবেগ বুঝতে পারি। নাম্বার 3, গ্রাফের হরাইজন্টাল লাইনটি টাইমকে নির্দেশ করে। নাম্বার 4, রেঞ্জের মাধ্যমে আমরা বুঝতে পারি লঞ্চ হতে বর্তমান সময় পর্যন্ত রকেটটি মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে। নাম্বার 5, অ্যাজিমুথের দ্বারা বোঝা যায় যে রকেটটি তার নির্দিষ্ট লক্ষ্যের দিকে কত ডিগ্রি কোণাকুণিভাবে ছুটে চলেছে। নাম্বার 6, গ্রাফের হোয়াইট লাইনের ওপর পার্পল কালারের বক্সে যে ফিগারগুলি লেখা থাকে সেগুলি দ্বারা রকেটটির নানা স্টেজের ইনফরমেশন পাওয়া যায়। ফেরা যাক প্রশ্ন উত্তর পর্বে। প্রশ্ন ছিল, ইসরো চন্দ্রযান, মঙ্গলযান, আদিত্য-L1 এর মতো একাধিক মিশন সফলভাবে পরিচালনার পর এই বছর মানে 2024 সালে সৌরজগতের আরেকটি গ্রহে তারা মিশন পরিচালনা করতে চলেছে। সেই গ্রহটির নাম কি? সঠিক উত্তর হলো অপশন বি, শুক্র। ধন্যবাদ।